মহাভারত নির্জয় হোক। এই রাজ্যের মহারানী কি আর এই জয়ের যোগ্য আছেন? যার পুত্রবধূর পূর্ণ সভার মাঝে বস্ত্রহরণ করা হয়েছে, আর সেই বস্ত্রহরণ যুবরাজের আদেশে করা হয়েছে, আর ওই রাজ্যের বয়োজ্যেষ্ঠরা কিছুই বলেননি। এখন এই রাজ্যের মহারানী হওয়া গৌরবের কথা নয় অনুজ বিদুর, গৌরবের কথা নয়। জ্যেষ্ঠ তাতশ্রী, আচার্য দ্রোণ, কৃপাচার্য সবাই শুধু তাকিয়ে দেখলেন। যদি দু চোখ খোলা থাকে তবে মানুষ দেখার জন্য অসহায় হয়েই যায় মহারানী। চোখ কি কেবল দেখার জন্য হয়ে থাকে? আত্মার আঙিনায় কি দু চোখের আর অন্য কোনো কাজ থাকা উচিত নয়? যদি কাজ থাকে তবে জ্যেষ্ঠ তাতশ্রী কেন বললেন না যে রাজ সিংহাসনের প্রতি ওনার নিষ্ঠা রয়েছে, সেই রাজ সিংহাসনের এত বড় অপমান উনি সহ্য করলেন কি করে? দুর্যোধন তো আচার্য দ্রোণের শিষ্য হয়, উনিও কি ওকে এই শিক্ষা দিয়েছেন? যদি না, তবে উনি নিজের শিক্ষার অপমান কি করে সহ্য করলেন? কৃপাচার্য তো কুলগুরু হন, উনি কুলের মর্যাদার বস্ত্রহরণের দৃশ্য কোন চোখ দিয়ে দেখলেন অনুজ বিদুর? নিজের কর্মের জন্য মানুষ স্বয়ং দায়বদ্ধ হয়ে থাকে মহারানী। জ্যেষ্ঠ তাতশ্রী, আচার্য দ্রোণ, কৃপাচার্য এরা সবাই সভ্য এবং শিক্ষিত। নিজেদের কর্মের জন্য বিতর্কের কোনো না কোনো পথ অবশ্যই বের করে নেবেন। আমি তো আপনাকে কেবল এই কথা বলবার জন্য এসেছি মহারানী যে কুরু বংশকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে নিন। ক্রীড়া ভবনে আমার আত্মবিশ্বাস এমন ডুবেছে যে আমি এখনো পর্যন্ত সামলে উঠতে পারিনি। কি হবে, কি হবে না, কারা বাঁচবে, কারা বাঁচবে না, আপনি তো দেখতে পাচ্ছেন অনুজ বিদুর যে আমি নিজের দু চোখের উপর স্বয়ং আবরণ বেঁধে রেখেছি। আপনি আপনার এই প্রার্থনা নিয়ে আপনার ভ্রাতাশ্রীর কাছে চলে যান, আপনার জ্যেষ্ঠ তাতশ্রীর কাছে চলে যান। এই সময় আমার বিবেকের এই কোমল শরীরের ওপর প্রশ্নের হাজার হাজার পোকা বয়ে চলেছে। আমি তো সেই গাভীর মতনই অসহায় যে নিজের জ্বলন্ত ঘরের আঙিনাতে মর্যাদার খুঁটির সাথে বাঁধার নিচের দিকে এগিয়ে আসা আগুনের শিখাকে দেখে চলেছি আর অসহায় হয়ে পড়ছি। ভরত বংশের মর্যাদার দর্পণ ভেঙে গিয়েছে অনুজ বিদুর। আসুন, এর শোক পালন করুন।